হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি ব্লগ ভিডিওতে। আজকে চলে আসছি চাঁদপুর। আমার পিছনে যেগুলো দেখতে পাচ্ছেন মূলত আজকে আমার সাথে চলে আসছি আকাশ এবং হরজত। ইনি আমার মামা হয়। তিনিও ঘুরতে আসছেন। তিনি মূলত এই জায়গায় প্রথমবার আসছে। আমার এ জায়গায় বেশ কয়েকবার আসা হয়েছে। সো আজকেও এই জায়গায় চলে আসছি। তো এখানকার কারখানায় কীভাবে রাবারগুলোকে প্রস্তুত করা হয় সেই দৃশ্যগুলোই দেখানোর চেষ্টা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে। সো সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন। মূলত এগুলোই হচ্ছে রাবার। আপনাদেরকে রাবার গাছ থেকে কীভাবে রাবার সংগ্রহ করা হয় সেটাও দেখানোর চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে। সুপ্রিয় ভিউয়ার্স, এগুলো কিন্তু রোদে শুকাতে দেওয়া হয়েছে। এগুলো যখন শুকিয়ে যাবে তখন এগুলোকে তুলে বিভিন্ন জায়গায় বিক্রি করার জন্য প্রস্তুত করা হবে। এখানে সারি সারিভাবে এই রাবারগুলোকে শুকাতে দেওয়া হয়েছে। সুপ্রিয় ভিউয়ার্স, এ হচ্ছে রাবারের কারখানা, যে জায়গায় রাবারগুলোকে প্রস্তুত করা হয়। এ হচ্ছে মেশিন। এই মেশিনে পেলে রাবার মূলত তৈরি করা হয়। আসলে এখন কাজ করা হচ্ছে না, কাজ করা এখনকার কাজগুলো করা শেষ। দর্শক, এ হচ্ছে রাবার যেগুলোকে প্রস্তুত করার পর মানে নষ্ট হয়ে যায়, যেগুলো রাবার হবে না, সেগুলো বিভিন্ন ধরনের জ্বালানি কাজে ব্যবহার করার জন্য এই ময়লা করে রাখা হয়। দর্শক, এবার আপনাদেরকে দেখাবো রাবার যেগুলো শুকানোর পর মানে হালকা শুকানোর পর সেই জায়গায় রাবারগুলোকে তা দিয়ে আরো পরিপূর্ণভাবে শুকাতে দেওয়া হয়। এই ঘরটার ভেতরে এই রাবারগুলোকে মানে আগুনের তা দিয়ে পরিপূর্ণভাবে শুকাতে দেওয়া হয়। এটাকে বলা হয় দমঘর। এই যে দেখেন, এর ভেতরে কিন্তু অসংখ্য রাবারগুলো রয়েছে এবং এগুলোকে শুকাতে দেওয়া হয়। যে দেখতে পাচ্ছেন, এর